বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রোগা ছেলের বাড়িতে আজকে কিন্তু একদম তালের বড়া জম্পেশ খাওয়া দাওয়া হবে। তেলটাকে ছাকতে হবে আর এখানে রাখতে হবে। বাহ, একদম প্রায় এক থালা হতে যাচ্ছে। ও মা, কি হবে? তালের বড়া। তাল বড়া। তো দেখতে পাচ্ছ তাল বড়ার জন্য এখন কিন্তু তালটাকে ছুলে নেওয়া হচ্ছে। আর এখানে একটা তাল ছুলে একদম ঘষে একদম রেডি আছে, আর একটা এখন ছোলা হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই হলো তালের আটি। তো বন্ধুরা আমি তোমাদের রোগা ছেলে দেখতে পাচ্ছ একদম সামনের ক্যামেরায় চলে আসলো, পেছনে আমার দিদি, আর এই যে দেখো এদিকে আমার মা। তো আমরা এখন সবাই মিলে বানাবো তালের বড়া। ঠিক আছে, তো এই হলো আমাদের বাগানের রান্নাঘর, আর চারপাশটা তোমরা দেখতে পাচ্ছ কেমন একদম পুরো সবুজ হয়ে আছে জঙ্গলে। তো এই বাগানের রান্নাঘরে কিন্তু তালের বড়া রান্না হবে। আমার শুধু তালের বড়া না, আর কিছু হবে সঙ্গে? তালের বড়া আমাদের পাতা পুরাইনি কয়, তাই পাতা পুরাবো। আর তালের বড়া হবে মানে খোলা পুরানো না? খোলা পুরানো। তো যারা যারা আমাদের মতো রিফিউজি লোক আছো তারা কিন্তু জানে যে খোলা পোড়ানো কাকে বলে। ঠিক আছে, তো এটাকে বলে খোলা পোড়ানো। আর তালের বড়া খাইতে কিন্তু দারুণ লাগে। ঠিক আছে, আপাতত এইটুকুই। এদিক থেকে আমার দিদি চলে আসলো, দিক থেকে মেঘটা কমলো না রে। আর এই যে দেখো কিভাবে তালের মধ্যে আঘাত করা হচ্ছে তাল দিয়ে। বাহ, বক্সিং। এটাকে এখন বলতে গেলে ময়ম দেওয়া হচ্ছে। তো এবারে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে মানে তাল ঘষতে হয়। আর এটা আমাদের বাড়ির তাল ঘষনি, এটা কিনে আনছিল হাট থেকে, একদম বেশ মজবুত আছে জিনিসটা। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে তালের জুসটা আছে, তালের জুসটাকে আমরা কি সুন্দর করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ঠিক আছে, এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে তালের জুসটাকে আমরা আলাদা করে নিলাম তাল থেকে, পুরো এক গামলা হয়েছে। ঠিক আছে, আর এই হলো চাল, তোমরা দেখতে পাচ্ছ আতপ চাল ভিজাই রাখছিল, এখন এটাকে শিলনোড়ায় সুন্দর করে পেস্ট করে নেওয়া হচ্ছে। এই যে দেখো প্রচুর ঝামেলা, প্রচুর ঝামেলা। তো এবারে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা যেটাতে মানে বড়া ভাজবো সেটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কলা আছে, তাল আছে, গুঁড়ো দুধ আছে, আর একটা তাল এখানে পচা বের হয়েছে, এটাকে এখানে বাতিল হিসাবে গণ্য করা হয়েছে। হাওয়া উঠে গেল, হাওয়া। মা, উনানটা পারে কেমন জ্বলবে নে। আমি ধুইছি কড়াইটা একবার, তাও না। এই দেখো আবার আটার প্যাকেট আসলো, কেন জানি না। আটার প্যাকেট দিয়ে আমার দিদি আবার বাড়ি যাচ্ছে। উনান তো জ্বালাও, আর ধৈর্য কুলাচ্ছে না। আর চিনি লাগবে মা? পরশুদিন পাঠাইছিল 700 টাকা। ওই তো চিনি আছে, মোবাইল ইয়ার ইলেকট্রিক ওইটা 1.5 মধ্যে 300 টাকা, আর ওই 1.5 মধ্যে আটাও আছে। আচ্ছা 200 টাকা আটা লাগবে না, আজকে তো ওষুধে নিয়ে আসে। ও 500। আর একটা কি যেন একটা করবে, একটা কলার পাতায় করে। হ্যাঁ, ওইটা আগে করতে হবে না? পাতা পোড়ানো। কয়টা পাতা, 9 জন মানুষ 9টা পুরা দেব। ওই জিনিসটাই আমার কাছে খারাপ লাগে। পাতা পোড়া পিঠাটা ভালো লাগে না। খাবি কেউ খাবি তা না, ওই অল্প অল্প করে দিয়ে নিয়ম রক্ষা করা। তো এই আবার কি মেঘ লাগালো, একদম কমে যাক, রাতে বৃষ্টি হোক। মেঘ যখন এদিকে মেঘ, তখন আমি আসলাম। তো গাইজ আমি শুধু এখন অপেক্ষায় আছি কখন যে এখানে ভাজাভুজি হবে আর কখন তালের বড়া খাবো। তো প্রচুর এক্সাইটেড তালের বড়া খাওয়ার জন্যে, প্রচুর প্রচুর প্রচুর। তো বন্ধুরা দেখতে থাকো, আর কিছুক্ষণ বাদেই কিন্তু তাল বড়া ভাজা হবে। আর যারা যারা তাল বড়া খেতে চাও, কামিং কামিং কামিং, রেখে দেবো। ভিডিওটা যেদিন পোস্ট হবে তার পরের দিন সকালবেলা চলে আসবে, তারপরের দিন সবাইকে খাওয়াবো। ঠিক আছে, গরম গরম না খাওয়াতে পারি, বাসি খাওয়াতে পারি। আর এইসব জিনিস কিন্তু যত বাসি হয় ততই ভালো লাগে। আর আজকের ওয়েদারটা তো একদম ফাটাফাটি, জাস্ট মাইন্ড ব্লোয়িং। মা, বড়া ভাজা হয়ে গেল এদিকে এতটা। ওরে বাবা, এই যে দেখো এদিকে এতগুলা ভাইজে ফেলছে বড়া, আরও কড়াইতে এতগুলা, আরও এতগুলা বাকি আছে। তো একদম পুরো আজকে যা খাওয়া দাওয়া হবে না। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রোগা ছেলের বাড়িতে আজকে কিন্তু একদম তালের বড়া জম্পেশ খাওয়া দাওয়া হবে। প্রথমবার আজকে বছরে তালের বড়া হচ্ছে বাড়িতে। যা খেতে লাগে না আমার তালের বড়া, দারুণ দারুণ। তোমাদের কেমন লাগে? আর এই যে দেখে নাও এত সুন্দর একটা পরিবেশে রান্না হচ্ছে, তার জন্য কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। সঙ্গে এরকম কাঠের জালে রান্না, ও দারুণ দারুণ। আমার তো মনে হয় এই যে আমাদের বাগানটা দেখতে পাচ্ছ না, এখানে একটা ঘর আছে, আরও একটা ঘর এখানে পাশে করে নিই, এদিকে একটা কল বসাইনি, আমি এদিকেই থাকি। দিনের বেশিরভাগ টাইম কিন্তু আমি বাগানেই থাকি। কি সুন্দর হচ্ছে বড়াগুলা, দারুণ। আর একটু হবে না মা? তো আর একটু হবে, তারপরে কিন্তু আমরা বড়াটাকে উঠাবো। ঠিক আছে, হ্যাঁ
এখন তো আর দেরি হবে না বেশি, প্রথমটা হয়তো দেরি লাগছিল। তেলটাকে ছাকতে হবে আর এখানে রাখতে হবে। বাহ, তালের বড়া গরম গরম। আমার আবার একটা সমস্যা, আমি আবার গরম জিনিস বেশি খাইতে পারি না, ঠান্ডা না হলে। হয়ে গেল, দেখতে পারলা একদম প্রায় এক থালা হতে যাচ্ছে। এখানে আবারও দেওয়া হবে এবারে, এই যে দেখো কড়াইতে। ও তেল কি হিট, দেওয়া মাত্র একদম কেমন ভুরভুরে উঠে যাচ্ছে। সুপার। তেলের মধ্যে কি ঢালবি নাকি আবার গামলাতে? তো দেখতে পাচ্ছ আবার হচ্ছে চেঞ্জ করে নেওয়া হচ্ছে বাসনটাকে, মানে থালা থেকে গামলাতে করা হচ্ছে। এই যে দেখো, একবারে তো ঢালা যায় রে। তো দেখতে পারলাম আমরা চেঞ্জ করে নিলাম, আর এখানে দেওয়া হচ্ছে এখনো। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বললাম না খুব গরম। আর একটু খেতে হবে। ভালো, সত্যি সুন্দর। অমাইক অমাইক। খাবা নাকি বলো? যদি আমি দিতে পারতাম অবশ্যই তোমাদেরকে দিতাম, কিন্তু আমি কীভাবে তোমাদেরকে দেবো বলো? যদি খেতে চাও চলে আসো আমার বাড়িতে, নিশ্চয়ই তোমাদেরকে খাওয়াবো। দারুণ দারুণ। গরম তো, আমি একটু গরম জিনিস খেতে কম পারি। ভালো লাগলো, ভালো লাগলো। তবে এই দুইটা খেয়ে কিন্তু আমার পোষায় নাই, আমাকে আরও খেতে হবে, সেটা ক্যামেরার পিছনে, ঠিক আছে? তাহলে বন্ধুরা, আমি রোগা ছেলে আর তোমরা দেখছো রোগা ছেলে ইউটিউব চ্যানেল। তো আজকের আমাদের তালের বড়া ভাজা, তালের বড়া খাওয়া তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রোগা ছেলের পাশে থেকো, ঠিক আছে? তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।